সকাল সকাল উঠে আমরা মেয়েদের কি কাজ, আর রান্না করে বাসন ধোয়া, বাসন পরিষ্কার করা, চা করা, সবজি কাটা, রান্না করা, তরকারি ধোয়া, তারপর আবার বাসন মাজা, বাসন ধোয়া, রান্নাঘর মোছা, ইডিসে কাপ। সো হাই হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি ত্রিপুরার মেয়ে আবারও নিয়ে এলাম একটা ব্লগ। তো এটা মিনি ব্লগ কইতাম না, কারণ এটা একটু বড় ব্লগ। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখো, কারণ ব্লগটা দেখলে তোমরা ভালোই লাগবো আশা করি। তো দেখো, আমি সকাল সকাল চাটা খাইয়া লাইছি। চাটা খাইয়া সেরে এদিকে প্রচুর বাসন জমানো আছিল। রাত্রেবেলা এত ঠান্ডা লাগতেছিল যে রাত্রেবেলা ধোয়া হয়েছে না। তো আমি সকালবেলা বাসনটি ধুইতেছি। এখন 9টা প্রায় বাজে, মানে উঠছিও একটু লেটে। তো আজকে সমরে দিছি না স্কুলে, কারণ কালকেও গেছিলাম, পরশু দিনও গেছিলাম। তো আজকে বাবা বাড়িতে ছিল না। তো বাবা একটু কাজে, অফিসের কাজে একটু শিলচর গেছিল। তো আয়া করবো রাত্রেবেলা। তো কি করুম, তো এদিকে দেখো, তার লেগে আজকে আমি সমরে আর স্কুলে দিছি না। তো এদিকে দেখো আমি ঝটপট করে বাসনটি ধুয়ে লাইতেছি। তো অনেকে যারা আছে, পুরুষ লোকরা, অনেকে মহিলারা যে কয় যে বাড়িতে বইয়া তোমরা কি করো। তো দেখো, বাড়িতে বইয়া আমরা এইসবই করি। আমার বাবা অনেক সময় কয় বাড়িতে বইয়া সেটা কি করস তুই, বাড়িতে বইয়া সেটা তোর কোনো কাজ নাই, কাম নাই, খালি তুই বইয়া থাকস বইয়া থাকস। তো ওই দেখো বাবা, আমি বাড়িতে বইয়া কাজ করি, কিন্তু আমি অনেক কাজ করি। তুমি যেটা দেখো না, অফিসে দেখো তুমি দেখো না। এরপরেও অনেক কাজ থাকে, কাজ করলেও কাজ শেষ হয় না। মানে তুমি যদি কাজ করো না, সারা দিনই কাজ করতে লাগবো, 24 ঘন্টাই কাজ থাকে মানুষের। মানে এরপরেও আমরা কি করি, কিছু কাজ করি, কিছুটা জমায় রাখি, মনে করি যে পরে করুম, একটু রেস্ট করি, একটু পরে করুম। সবই দরকার আছে, ঠিক আছে না, একটু রেস্টও দরকার আছে, একটু কাজেরও দরকার আছে। তারপরও মানে সারাদিন 24 ঘন্টা আমি কাজ করতে পারি না আর কি। অনেকে আছে না যে দৌড়াইয়া একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর কাজ করতে থাকে। আমি ওই রকম ভাবে করতে পারি না বস। আমি একটু কাজ করলে আমি শেষ, হাঁপাই জায়গা। আমি একটু রেস্ট করি, তারপরে আবার কাজ করি, তারপরে আবার রেস্ট করি। আর এদিকে দেখো, আমি বাসন মাজতে মাজতে হালত হয়ে গেল খারাপ। যদি গরমের দিন থাকতো তাহলে এইভাবে ঘাম ফালাইতাম হলে। তো যেহেতু শীতের দিন, তাহলে ঘাম তো নাই, সোয়েটার পরে রাখছি, কিন্তু পরিশ্রম কিন্তু ঠিকই হইতে। আর এদিকে দেখো, কথা কইতে কইতে বাসন দিয়ে একদম আমি গুছাই লাইতেছি টিপটপ করে সেরা। এই যে র্যাকটা দেখতেছো, এটা হয়ে গেছে 4 বছর। আমি ফার্স্ট মিশোর থেকেই অর্ডার করছিলাম এই র্যাকটা 1500 টাকা দিয়া। মানে খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো, আমি স্নান করুম, স্নান করে পূজা দিব। তো প্রত্যেক দিন বাবাই পূজা দেয়। তো যেহেতু বাবা বাড়িতে নেই, তাই আমি আজকে পূজা দেবো। মানে বাবা আছে না, পূজা লেট হইলে পছন্দ করে না। বাবার হচ্ছে সকাল সকাল পূজা দিতে হইব, 7টা কি 8টার মধ্যে। তো এক্ষণে 10:30 বাজে গেছে আমি রান্নাঘরের কাজ করতে করতে। আর এদিকে দেখো, আমি গরম জলটা বসাই দিছি। তো এদিকে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো আমি এখন রান্নাঘরটা ভালোভাবে মুছা নিমু, তো পরিষ্কার করে নিমু ফ্লোরটা। আর আমার ছেলে কিন্তু ধুমসে ড্রাম বাজাইতেছে, এনজয় করতেছে। তো চলো আমার ছেলেরও তোমরা লগে শেয়ার করুন যে ছেলে কি করতেছে। ছেলে কিন্তু একা একাই মানে বইয়া থাকে, সে একা একই টাইম স্পেন্ড করে একার সাথে। আর আমি এদিকে একা একা কাজ করতেছি, ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে লইতেছি। তো হয়ে গেছে আমার রান্নাঘরটা পরিষ্কার। এডি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। অনেকে যারা তোমরা ঘরে বসে আমরা মহিলারা কি করি, ইডি করি, ইডি কিন্তু এক্সারসাইজ থেকে কিছু কম না। এক্সারসাইজ করে অনেকে রেস্ট করে, কিন্তু আমরা রেস্ট নাই। এটার পরে একটার পর একটা, একটার পর একটা আমার চলতেই থাকে। আর এদিকে দেওয়া সব সেট, অল সেট। তো চলো আমার ছেলে কি করতেছে দেখাই। তো ছেলের ড্রাম বাজানি দেখে আমার ওইটা গেছে শরীরের মধ্যে নাচ। তো আমার ছেলের লগে আমি একটু সঙ্গ দিতেছি। তো তোমরা দেখো রে, আমরা দুইজনের তাল।
চলো সময়ের সঙ্গে একটু ডান্স টান্স কইরা আমি যেতেছি কারণ জলের মেশিনটা দিতাম। আর আমরা তো মোটরের, তো দেখো আমরা কলের মধ্যে মোটর বসানো, তো বাবার প্ল্যান আছে যে সাপ্লাইয়ের মধ্যে মোটর বসানোর লেগা। তো কলের মধ্যে যেহেতু খুব প্রবলেম হয়, জলটা একদম মানে কি কম ঘোলা ঘোলা আয়, মানে পরিষ্কার হয় কিন্তু তারপরেও মানে এতটা ভালো কইতাম না আর কি। কিন্তু কি করুম, তো চলতে তো হইব। আর এদিকে ধরো মেশিন দিয়া দিস সুইচ তো কমপ্লিট। তো চলো নেক্সট কি করা যায় কাজ, তো কাজই করি। তো দেখো আয়া পড়ছি ঝাড়ু লই আসিরা, এই দেখো মালতী মাসি। তো মালতী মাসি এখন ঝাড়ু দিব ঘরের মধ্যে। তো চলো চটপট করে ঝাড়ু দিয়ে দিই। মালতী মাসির গানটা তো ভুলে গেছি, কেন আমি গানটাও শেয়ার করতাম বলে তোমরা লগে। তো দেখো এদিকে আমি তাড়াতাড়ি করে এসে ঘরটা পরিষ্কার করে লইতেছি। আর আমি কিন্তু কোনো দিন সকালে এত তাড়াতাড়ি স্নান করি না, আমি বিকালবেলাই স্নান করি। বিকালবেলা বলতে গরমের দিনে 5টায়, আর মানে শীতের বেলায় কইতে গেলে 2:30 কি 3টা, মানে এর আগে করি না। উঠতাছে উঠতাছে ঠিক হয়ে গেছে কিন্তু উঠতাছে উঠতাছে স্নান করতে হবে ঠান্ডার মধ্যে আর এদিকে জল পড়ে যাইতেছে, আমি দৌড়ে এসে আমি কুলাই পারতেছি না। তো দেখো আমি জলের সুইচটা মেশিনটা অফ করে দিছি। হায় রে ভগবান, কত দিকে যে যাওন লাগে, কত দিকে যে যাইতাম আমি আর বুঝাই পারি না। বাবা তুমি তো গড় থাও না, দেহ আমি কিন্তু দৌড়াই। বাবাকে বল তুই দৌড়াইতে পারস না, কাজ করতে পারস না। ডাক্তার আমার কইছে ওয়েট লস করতাম। তো ইডির পরেও যদি ওয়েট লস না লস যদি না হয় তাহলে আমি কি করতাম? লাজ কইলে যে আমি লাজ হইতে যাই না, আমি ওয়েট লস করতাম চাই। কিন্তু এতটা ওয়েট লস করলো শরীরটা, মানে আমার কাছে বেশি ওয়েট লস আমার কাছে ভালো লাগে না। কারণ লম্বা অনুযায়ী বলে আমার ওয়েট বলে বেশি। আচ্ছা কুস আমি কি তুই বাইটা যে আমার ওজন বেশি হয়ে যাবে, 57 ওজন কি বেশি? তাড়াতাড়ি তো দেখো স্নান করে আয় পড়ছি ঠাকুর ঘরে। তো আমার ছেলেও আয় পড়ছে। তো ছেলে করতেছে মা আমিও তোমার লগে পূজা দিব। তো এদিকে তো মানে দুব্বা আর তুলসী পাতা তুলতে আয় পড়ছি। তো আমার বাড়িতেই দুব্বা পাওয়া যায়, আমার বাড়িতেই তুলসী পাতা পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় ফুল আর ফুটে না। একটা আছে জবা ফুল গাছ, কিন্তু মালা গায়ে গেছিল ঢালটা মরে গেছিল, কিন্তু আবার কিন্তু এটা সুন্দর করে উঠছে, কিন্তু এটা ফুল ধরে না। তো এইদিকে দেখো আমি সোমরে শিখাইতেছি কেমনে তুলসী পাতা পারণ লাগে। তো তুলসী পাতা তো দিতেই হইব, পূজাত নাইলে তো হইতো না, তুলসী পাতা ছাড়া পূজা হয় না। তো এদিকে দেখো সোমও তুলতাছে, আমিও তুলতাছি তুলসী পাতা। আর যারা দুব্বা লাগবো আমার বাড়িতে দুব্বা নিয়ে হোক, আশেপাশে যারা আছে যারা আমার ব্লগটা দেখতেছো, আমার বাড়িতে কিন্তু দুব্বা আছে, দুব্বা পাইবা তোমরা। অনেক সময় কিন্তু দুব্বার লেগে অনেক কিছু করন জানা, দুব্বার শর্ট। কিন্তু আমার বাড়িতে কি সুন্দর সুন্দর দুব্বা উঠতে রয়েছে, লম্বা লম্বা বড় বড় দুব্বা। তো তোমরা যদি দুব্বা লাগে তাহলে আসলে লয়ে যাবে, ঠিক আছে? মাথা কুচি কুচি আটার आसमां को छू के देखा आसमां छू के देखा जमानी चोरी আমি সব রেডি করে রাই করি মোমবাতি না না কোন তো আমি এদিকে চন্দন পাতায় মানে ফেশিয়াল হইছি। তো আর এদিকে দেখো আমি তুলসী পাতা দিয়ে দিছি ঠাকুরের থালের মধ্যে তুলসী পাতা। তো আগে না আমি যখন ছোট আছিলাম, ছোট বলতে বেশি ছোট না, 6-7-এ পড়তাম, তখন আমি রাম ঠাকুরের দীক্ষা লইছিলাম। ক্লাস 6-এ থাকতে ঠাকুরের দীক্ষা লইছিলাম। তারপর আসন মা বসাইছিল, তখন আমরা মানে ঠাকুরের ফটোর মধ্যে চরণের মধ্যে দিতাম। তারপরে আমার যে রাম ঠাকুরের শিষ্য যারা তারা কইলো যে না
ঠাকুরের চরণে দিলে ঠাকুর ভার লইতে পারে না, তার লেগে থালের মধ্যে তুলসী পাতাটা দিতে লাগে। আমার বাবা কিন্তু চরণেই দেয়। আমার বাবার অনেকবার কইছি যে দিও না, ঠাকুর তুলসী পাতার ভার সহ্য করতে পারে না, কিন্তু তারপরেও দিব। আর এদিকে তো সোমও কিন্তু আমার লগে হেল্প করতেছে পূজার মধ্যে, ফুল দিতেছে, দুব্বা দিতেছে, তুলসী পাতা দিতেছে, সব কিছু আগাইয়া দিতেছে। মানে আমার লগে লগে সব কিছু করতেছে। কইতাছিল পূজা দিতে, কিন্তু স্নান করছে না এত সকালবেলা ঠান্ডার মধ্যে। স্নানটা করাইছি না, কারণ সর্দি কাশা ছিল। তো এদিকে দেখো, আর বাচ্চার লগে কিতা, বাচ্চার লগে তো কিচ্ছুই না, তারার ভিতরেই এখন ঠাকুর আছে, ঠিক না? তো তারার ভিতরে তো ঠাকুর আছে, তো তারার লগে কোনো কিছু অসুবিধা নাই। যত নিয়ম বড়রা লেগেই আছে, স্নান করতে হইব, পরিষ্কার থাকতে হইব, ড্রেস চেঞ্জ করতে হইব, হাত মুখ ধুইতে হইব, অনেক কিছু, নানান প্রকারের নানান কিছু। তো চলো, আমার এদিক দিয়া ফুলও দেওয়া হয়ে গেছে, সুন্দর করে আমি ফুল দিয়া সাজুগুজু করাই লেতেছি। বাবা আমারে কইব সবসময় আমি বলে পূজা দিতাম পারি না, তো বাবা দেও আমি পূজা কিন্তু দিতাম পারি, তুমি আমারে পূজা দিতে দো না। পূজা সকাল সকাল 7টার সময় পূজাকে দিব, এত সকালে পারতাম না বাবা, তো আমি এমন দুপুরবেলা পূজা দিতে পারুম। তো তোমার তো ভালো লাগে না, তার লেগে কি করুম আর। তো তুমি তো সকাল সকাল পূজা দো, কিন্তু আমার বাবা কিন্তু খুব সুন্দর করে পূজা দেয়। আর আমি তো ডরে কিতে কইতাছি, আমি নিজেও বুঝতেছি না, পেড়পিড়ি করতেছি। এদিকে তো আমার ছেলে একটু জল লইয়েছে, তো কিশমিশটি ধুয়ে নিলাম, ধুয়ে সেটা ঠাকুরে দিয়ে দিছি কিশমিশ ঠাকুরে খাওয়ার লেগা। তো ফল টল কিছু নাই, তো ঠাকুর তোমরা আজকে কিশমিশ দিয়ে সেবন করে লাও। আর বাবা কিন্তু এক এক দিন এক এক ঠাকুর রেঁধে, কিন্তু আমি আজকে সবটি ঠাকুর দিছি, সবটি ঠাকুরেই আজকে আমি প্রসাদ দিছি। তো মানে মানে কমুজেন ঠাকুর তোমরা সুন্দর করে প্রসাদটি খাও, আর আমার পূজাটা তোমরা গ্রহণ করো। তো এদিকে ধর সোম ধূপকাঠিও ধরাইলেছে, ধরাইলেছে, আর আমরা মা পুতে মিল্লা পূজা চালাইতেছি বিন্দাস। মোম দশ কে লিগা না, শুধু ধূপকাঠি, শুধু ধূপকাঠি। সোম কইতেছে ভাইয়ের স্কুটিরও বলে সোম দেখাবো, ভাইয়ের স্কুটিরও বলে একটু ধূপকাঠি দেখান দরকার, এর লেগে ভাইয়ের স্কুটির একটু পূজা দিয়া লাইতেছে। এটা তো দরকার অ্যাকচুয়ালি, কারণ এটা বিশ্বকর্মা ঠাকুরের দান। আর এদিকে ধরো কথা কইতে কইতেই ডাক দিছে আমার একজন কাস্টমার। তো কাস্টমার কিসের, তো কইয়া দিই, আমি পার্লারের কাজ জানি, যেহেতু বাড়ির মধ্যে আমার টুকটাক কিছু কাস্টমার আছে, তারা আয়ে মাঝে মধ্যে আয়ে, কাজ টাজ করি ঘরের মধ্যে। আমার কোনো কিছু নাই, ঘরের মধ্যে কোনো সুবিধা নাই। আর আমার বাড়ির মধ্যেও আমি এমন রুমও বাইর করতে পারছি না যেটার মধ্যে আমি একটা পার্লার দিতে পারুম। তো আমি এমনিতেই কাজ করি। তো দেখো এখন আমি থ্রেডিং করুম। তো তোমরা যদি আশেপাশে কেউ ভাল লাগে আমার কাছে আইতে পারো, থ্রেডিং করতে পারো, হেয়ার কাট করতে পারো। হেয়ার কাট ঘরে করি না, আমি আমার উঠানে বারান্দায় করি, মেকআপটা করি। যদি মানে ভালো লাগে আমারে, বা আমার কাজটাও যদি কেউ দেখে দাও আশেপাশের মানুষ, তোমরা আইতে পারো। আমি কিন্তু বেশি ভালো কাজ জানি না, তো মোটামুটি কাজ জানি আর কি, তো মানে চলন সহিত আর কি কাজ জানি। তো আমার আজকের ব্লগটা এটুকু পর্যন্তই আসিল। সব দিন আমি রান্নাবান্নার ব্লগই তোমরা লগে শেয়ার করি, বা ঘোরাঘুরির ব্লগ শেয়ার করি। তো আজকে আমি অন্য কিছু ব্লগ শেয়ার করলাম, আমি বাকি কাজগুলো শেয়ার করলাম। আমি মানে আরও অনেক কিছু শেয়ার করতে চাই তোমরা লগে, সব কিছু আস্তে আস্তে শেয়ার করুম পার্ট ওয়াইজ, মানে আজকে এটা, কালকে ওটা, পরশু ওটা, ওই রকম আর কি। আর কিন্তু সোমের আইবার্ডসটি তোমরা লগে শেয়ার করতেছে। ইডি হায়দ্রাবাদ সে কিনছিল দাদুর সঙ্গে গিয়া সেরা, আর দেহ গীতা করতেছে
করতেছে, ক্যামেরার সামনে আয়া দুষ্টামি করতেছে। আর আমি কিন্তু এদিকে করে লইতেছি কাজ। তো সোম কিন্তু ডিস্টার্ব করে না, একদম ডিস্টার্ব করে না, কারণ সোম একদম ছোট্টবেলাতে দেখাইতেছে, সোম 2 বছর থেকে দেখাইতেছে যে মা এই কাজটি করে ঘরের মধ্যে, তার লেগে সোম আমার আর ডিস্টার্ব করে না। আগে অফিসেও ডিউটি করতাম, কন্ট্রাক্ট বেসিক জব করতাম, মা রাখতো হেরে আমি সারাদিনই থাকতাম। তো হ্যাঁ কিন্তু যন্ত্রণা করছে না, হ্যাঁ কিন্তু রইছে। সোম কিন্তু অনেক কিছু বোঝে, ছোট হইলেও হ্যাঁ অনেক কিছু বোঝে, অনেক হেল্প করে, কারণ আমার ছোট্ট মোট্টু বাবা, এটা কিউট বাবা, আমার সোনা বাবা এটা। তো চলো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগ।